ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের বাড়ির আরেকজন সদস্য টুনটুনের সাথে। চলো তাহলে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এই হলো আমাদের টুনটুন। আজকে তোমাদের সাথে শেয়ার করবো টুনটুনকে কিভাবে আমরা পেলাম সেই গল্পটা। টুনটুন যখন খুব ছোট ছিল, মানে এর চেয়েও ছোট ছিল, তখন টুনটুনকে পায় আমার একজন বন্ধু। টুনটুন তখন উঠতেও পারতো না আর নিজে খেতেও পারতো না কোনো কিছু। আমার বন্ধু অনেক চেষ্টা করেও খাবার খাওয়াতে না পারায় পাখিটাকে আমার কাছে দিয়ে যায়, আর ও তখন থেকেই আমার কাছেই আছে। এখনও বেশ ভালো মতোই উঠতে পারছে। আর এই পাখিগুলো কি খায় তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাতে পারো, কারণ আমি এই পাখিগুলো কি খায় জানি না। তাই অনেক ইউটিউবে সার্চ করার পরেও ঠিকঠাক মতো বুঝতে পারিনি, যদিও তবুও মধুকে জলের সাথে গুলে বিভিন্ন সবজি আর ডাল দিয়ে স্যুপ বানিয়ে, আর ছাতু, যেটা ছোলার ছাতু বলে, সেটাকে জলে গুলিয়ে ড্রপারের সাহায্যে খাওয়াই আমি এখন ওকে। আর যখন যে ফলটা আমাদের বাড়িতে থাকে সেই ফলটারও জুস বানিয়ে অল্প একটু দিই ওকে। আর জানো, যখন ওকে আমরা প্রথম পাই, মানে আমার বন্ধু যখন ওকে প্রথম নিয়ে আসে, তখন ড্রপারটা ওর ঠোঁটের চেয়ে বড় ছিল। মানে কীভাবে খাওয়াবো কিছুই বুঝতে পারতাম না। তোমরা দেখে বুঝতেই পারছো পাখিটা কতটা ছোট, একটা হাতের তালুর উপর রাখলে একদম ছোট্ট মতো লাগছে। আর ও এখানে এখন খেলাধুলা করছে, আর সঙ্গে একটা পাখির আওয়াজ বের করছে খুব সুন্দর, যেটা আমি তোমাদের শোনাতে পারছি না কপিরাইটের জন্য, কারণ বাইরে গান বাজছিল। আর তোমরা তো জানো, আগের ভিডিওতেই দেখেছি আমাদের বাড়িতে বিড়াল আছে, ওই জন্য বিড়ালের হাত থেকে ওকে বাঁচিয়েই রাখতে হয় টুনটুনকে। আর একটু বড় হলে ঠিক মতো খুব ভালো মতো উঠতে শিখে গেলে ওকে আমরা ছেড়ে দেবো ঠিক করেছি, কারণ বাইরে যখন পাখি ওড়ে বা প্রজাপতি ওড়েও সেটা দেখতে খুব ভালোবাসে। গুগলে সার্চ করে জানতে পারলাম এই পাখিটার নাম সানবার্ড। এটা ভীষণ ছোট হয় আর খুব কিউট হয়। এখন সবেমাত্র উঠতে পেরেছে ভালো মতো, মানে খুব ভালো মতো না হলেও মোটামুটি উঠতে পেরেছে। সেই কারণে এ গাছে ও গাছে ঘুরে বেড়াতে ওর বেশ ভালোই লাগছে। তোমরা সবাই বুঝতেই পারছো, এই দেখো ফুলের ওপর বসে কী করছে। আর এই দেখো, এই আমাদের ঢগ্গু সোনা ছুটে ছুটে বাইরে বেরিয়ে গেল। এরপর দেখো আসবে আমাদের গুলু সোনা, এটা আমাদের ছোট্ট গুলু সোনা। এই দেখো গুলু সোনা কীভাবে বদমাইশি করছিল। গুলু কিন্তু আমাদের খুবই বদমাশ বাচ্চা, যখনই ছোট্ট পাখিটার আওয়াজ শুনতে পায় তখনই পাখি খাবো বলে চিল্লায়। এই দেখো, এখানে কিন্তু গুলু কিছু বদমাইশি করবে বলে এখানে বাইরে বেরিয়েছে, কোনো দুষ্টুমি অবশ্যই করবে। এই দেখো, গুলু কিছু একটা ধরার চেষ্টা করছিল, যেটাতে ও ব্যর্থ হয়েছে মনে হচ্ছে দেখে। গুলু ছুটে গেল কিন্তু কিছুই পেল না দুর্ভাগ্যবশত। এবার গুলু ক্লান্ত হয়ে বসে পড়লো। এই দেখো, বসে পড়লো। ফুল গাছে প্রজাপতি আসলেও গুলু সেটা খুব মন দিয়ে দেখে কিন্তু। আর এই রঙ্গন ফুলের উপর সাদা আর কালো কালারের প্রজাপতিটা দেখো। গুলু লুকিয়ে লুকিয়ে এই দেখো আবারও কিছু একটা ধরাধরি করছে, কিছু একটা ধরতে চাইছে ও। ওর সামনে একটা ফড়িং উড়ে বেড়াচ্ছিল, যেটাও ধরার চেষ্টা করছিল হয়তো, কিন্তু গুলু এবারেও ব্যর্থ হলো। আমাদের টুনটুন কিন্তু গাছের ডালে বসে বেশ প্রকৃতিটা খুব ভালো মতোই এনজয় করছে। আর এরপর দেখো, মা ওকে বাড়িতে নিয়ে আসার জন্য হাত বাড়াচ্ছে, যাতে ও হাতের উপর এসে বসে আর আমরা বাড়িতে নিয়ে চলে আসি ওকে। কিন্তু ওর গাছের ডালে বসে এতই ভালো লেগেছে যে ওর বাড়িতে আসতে এখন ইচ্ছে করছে না। এই দেখো, এবার মা গাছের ডালটা ধরে নাড়িয়ে ওকে দোল খাওয়ানোর চেষ্টা করছে।